চট্টগ্রামের মেট্রোপলিটন হাসপাতালে ডাক্তার সোহেলের ভুল চিকিৎসার বলি হচ্ছে রোগীরা। ক্লিনিক্যাল ডেড রোগীকেও ছাড়েনি ডাক্তার সোহেল সিদ্দিকীর সিন্ডিকেট। হার্টে রিং পরাতে করেন ৩ দিনের প্যাকেজ চুক্তি, অথচ কয়েক ঘন্টার ব্যবধানে ফেরত দিলেন রোগীর লাশ। করছেন বেপরোয়া চিকিৎসা বাণিজ্য, রোগীদের সাথে প্রতারণা করতে পেতেছেন বহুমুখী ফাঁদ। বিস্তারিত দেখুন চট্টগ্রাম থেকে সানাউল্লাহ ওসমানীর পাঠানো ৩ পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। চিকিৎসা নাকি স্রেফ টাকার খেলা? জীবন বাঁচানোর শেষ আশ্রয় যখন পরিণত হয় কসাইখানায়, তখন নিঃস্ব পরিবার কেবল লাশই পায় না, পায় লাখ টাকার বাণিজ্যের নির্মম এক হিসেব। কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী গ্রাম থেকে এক বুক আশা নিয়ে চট্টগ্রাম নগরীর মেট্রোপলিটন হাসপাতালে এসেছিলেন ৬০ বছর বয়সী আব্বাস উদ্দিন। কিন্তু তিনি জানতেন না সেখানে ওত পেতে বসে আছে বাণিজ্যের এক হিংস্র সিন্ডিকেট। বিশেষজ্ঞের মুখোশ পরা ডক্টর সোহেল সিদ্দিকীর হীন বাণিজ্যিক চিন্তার ধারালো ছুরির নিচে বলি হতে হলো এই সহজ সরল মানুষটিকে। গত ২৬ জুন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আব্বাস উদ্দিন যখন হাসপাতালে আসেন, তখন তার অবস্থা ছিল অত্যন্ত সংকটজনক, অনেকটা ক্লিনিক্যাল ডেড। এমন পরিস্থিতিতে চিকিৎসা বিজ্ঞানী যেখানে চরম সতর্কতা দাবি করে, সেখানে ডাক্তার সোহেল সিদ্দিকী দেখলেন এক মোক্ষম সুযোগ। গ্রামের সহজ সরল স্বজনদের চোখে মুখে তখন সর্ষে ফুল। আব্বাসের ছেলে বেলাল যখন কাঁপা কণ্ঠে প্রশ্ন করছিলেন, বাবা বাঁচবে তো স্যার, তখন উত্তর এসেছিল আশার বাণী, সাথে ধরিয়ে দেওয়া হয়েছিল হিসাবের খাতা। সিদ্দিকে মানুষ আর হনে সর্বান্দোলন না থাকি তাহলে আর তো সিদ্দিকে তো আর অন্তত হইতো না, তোমার একটা ডিসিশন লং টাইম সময় বা 1 ঘন্টা বা 2 ঘন্টা লেগে সময় সমস্যা নাই, সময় আছে তো আর সিদ্দিকে আর সময় না দেয়। হঠাৎ করে এরা কথা গিয়া করা করবো যে করেন করে রিং করাবো রিং করাবে না, তো আর যেখানে ডিসিশন লয় হতে বলে তাড়াতাড়ি দ্রুত ল করিব লইলে আর আর কিন্তু বাপ বাসা করে বাজে আর তো অসহায় আর হইতে আর না জানি এখন এই যে উগ্র ব্লক উগ্রতা হাইয়ে এবার তো বাঁচিব, এবার তো রিং না পারিলে সমস্যা নাই। এবার আর হঠাৎ করে আর বাপরে হঠাৎ করে রিং করা হলে নাই এ বুঝা নিছি, হঠাৎ যখন রিং করা হলে এরপর আর কি হয়ে আর কত হইতে পারি এদের মানে আর ব্রেনিস্ট করে লে। একটি রিং এর দাম ৬৫,০০০ আর ৩ দিনের প্যাকেজ বিল ১,২৯,০০০, সব মিলিয়ে ১,৯৪,০০০ টাকা। সন্তান ভেবেছিলেন বাবার জীবনের চেয়ে টাকা তো বড় নয়, সময় তো ৩ দিন আছে, কষ্ট করে হলেও ব্যবস্থা হবে। কিন্তু সেই সুযোগে কি দিল সচতুর ডাক্তার সোহেল সিদ্দিকী? স্বজনদের সম্পূর্ণ আড়ালে রেখে অগোচরে প্রায় অচেতন ও ক্লিনিক্যালি ডেড আব্বাস উদ্দিনের বুকে তড়িঘড়ি করে বসিয়ে দেওয়া হলো রিং। যে রোগীর জ্ঞান আর ফেরেনি, তাকে মাত্র কয়েক ঘন্টা পরই বানিয়ে দেওয়া হলো ব্রেইন স্ট্রোকের শিকার। চিকিৎসা বিজ্ঞানের এই কেমন তামাশা! রিং পরানোর কিছুক্ষণের মধ্যেই যখন আব্বাস উদ্দিন চিরতরে চোখ বুঝলেন, তখন ডাক্তার সোহেল সিদ্দিকীর সিন্ডিকেটের কাজ কিন্তু শেষ হয়নি। মৃত্যুর সাথে সাথেই হাতে ধরিয়ে দেওয়া হলো ১,৯৪,০০০ টাকার বিল। ২৪ ঘন্টা পার হয়নি, ৩ দিনের প্যাকেজের তো প্রশ্নই ওঠে না। তাহলে কিসের এই পুরো টাকা? ঘটনার পরপরই হাসপাতাল থেকে চম্পট দেন অভিযুক্ত ডাক্তার সোহেল সিদ্দিকী। ফোনে যোগাযোগ করা হলে ১৬,০০০ টাকা দয়া করে ছাড় দিয়ে লাইন কেটে দেন তিনি। অন্যদিকে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার ফজলুল হক দায় এড়িয়ে বুড়ো আঙুল দেখালেন স্বজনদের আকুতিকে। অবশেষে বাধ্য হয়ে ১,৭৮,০০০ টাকা গচ্ছা দিয়ে এক বুক ক্ষোভ আর বাবার লাশ নিয়ে বাড়ি ফিরতে হলো সন্তান বেলালকে। পেকুয়া ও রাজাখালী গ্রামে ডাক্তার সোহেল সিদ্দিকী যে দেবতাতুল্য ইমেজ গড়ে তুলেছিলেন, তার পেছনে ঢাকা পড়েছিল এমনই এক রক্তচোষা সিন্ডিকেট নেটওয়ার্ক। সাধারণ মানুষের প্রশ্ন একটাই, আর কত আব্বাস উদ্দিনকে বলি হতে হবে এই সাদা পোশাকের কসাইদের হাতে? আর কতদিন চিকিৎসার নামে চলবে এই রিং বাণিজ্য? এই সিন্ডিকেটের মুখোশ উন্মোচনের সময় এখনই। দর্শক, পরবর্তী পর্বে থাকছে আরও বিস্তারিত। চোখ রাখুন দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনে।